বেটা তোর নেতা, বেটা তোর আমির, তোর নায়েবে আমির যাই লন্ডন গেছে হাজার হাজার টাকা খরচ করে বেগম জিয়ার লোকে দেখা করতে। রাজনীতির কি বুঝোস বেটা? আরে বেটা তোর নেতারা যায় বয়ে থাকে আমার নেতার কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্লাই করে প্লেনে করে যায় দেখা করতে যায়। তোর এইটাতে বুঝোস না তুই কিসের রাজনীতি করিস বেটা? কিসের রাজনীতি করিস? তুই তো কোনো হাও বাও বুঝোস। সেই তো মোদী সাহেবের বই, মধুদি সাহেবের বই স্টাডি ছাড়া এখানে আসি না। ওহাবি কারে বলে শুনবি? মধুদি সাহেব কি লিখছে বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মধুদি আপনার নবুয়ত এবং রেসালাতে যে ভুল করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। নাউজুবিল্লাহ মিন জালেক। নবী ভুল করতে পারে? আজকে আমাদের যে কালো বিড়াল আমরা সচিবালয় থেকে সরাবো, সেখানে দেখেন আমাদের দুইজন উপদেষ্টার দুইজন একান্ত সচিব নিয়োগ, হ্যাঁ নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত। এপিএস পিএস ভাই একই লাইনের লোক, একটু জুনিয়র আর একটু সিনিয়র। তারা নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত এবং এনসিবি নতুন পার্টির তাদের এক নেতা সে তার নামও এখানে এসছে এবং তাকে আজকে এনসিপি পার্টি শৃঙ্খলা কমিটি তাকে বসে করছে। তাহলে দেখেন চাঁদাবাজিটা কোথায় হচ্ছে? ফুটপাতে অটোওয়ালা, বাসওয়ালা, রিক্সাওয়ালার কাছ থেকে 5 টাকা 10 টাকা এটা চাঁদা, এটা কোনো চাঁদাই না। চাঁদার মূল কারিগরটা হচ্ছে সচিবালয়। সচিবালয়ে ডয়রা যখন সচিবের ডয়রা যখন 3C চেক পাওয়া গেছিল তখন যদি আমরা রুখে দাঁড়াতাম, তাহলে আজকে যে প্রশ্ন হচ্ছে ডিসি নিয়োগে বাণিজ্য, এসপি নিয়োগে বাণিজ্য, সচিব নিয়োগে বাণিজ্য, এগুলি কারা করেছে? এটা তো পুকুর চুরি ভাই। এটা তো 10 টাকা 20 টাকার চাঁদাবাজি না ভাই, শত শত কোটি টাকার চাঁদা, যা কল্পনাও করতে পারে না। যেটা আজকে আম জনতা পার্টির সেক্রেটারি তারেক বলছে, আমি তার সাথে একমত। এইভাবে রাষ্ট্রটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে। আর কিছু ওই যে আমি বলি তো যে বট বাহিনী বলছে, একজনে দর্শক বলছে যে বট বাহিনী কি? বট বাহিনী হলো যারা নীতি আদর্শ বিসর্জন দিয়ে নিজের গোত্রের নিজের দলের লোকজনকে ছেড়ে বিধর্মী এবং যিনি আমার ধর্মের লোক না, যিনি আমার বিরুদ্ধের লোক, তার মতো শয়তানের কথায় আমরা চলি, তাদেরকে বট বাহিনী বলে। প্রিয় দর্শক, বট বাহিনীর ব্যাখ্যাটা শুনে যান। আজকে এখানে বিএনপিকে নিয়ে যেভাবে কথা হয় আমি শুনে একটু বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, এটা 2টা লাইন পড়ে শুনবেন। আমরা দেখবেন আমাদের যে বড় বড় গ্রামে দিঘি আছে, দেখবেন এর মধ্যে শ্যালা হয়, বিভিন্ন রকমের আগাছা হয়, তারপরে আপনার কচুরি পানা হয়, হয় না? তো দিঘির জল এই আগাছারে বলতেছে তোরা আমাদের দয়া বাইচা আছস। তখন ওই শৈবাল আগাছা বলতেছে যে আমার, সে মাথা উঁচু করে বলতেছে দিঘিরে যে আমার এক ফোঁটা শিশির বিন্দু তোমার পানিতে পড়ে, সেখানে তুমি আমার কাছে ঋণী। তার মানে শীতকালে দেখেন শিশির পড়ে, শিশির পড়লে কচুরি পানার উপরে পড়ে, সেটা চুয়াইয়া যায় দিঘির পানিতে পড়ে, সেটাকে নিয়ে সে বাহাদুরি করে। তো একটা শিশির বিন্দু একটা দিঘির পানির মধ্যে তার কোনো অস্তিত্বই থাকে না। সে কথাটা বিএনপিকে নিয়ে ছোটভাবে চিন্তা করলে চলবে না। আজকে যে বিষয় আপনারা বলছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করে, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব উনি কি বলছে জান, আমরা উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিল নিয়ে আসছিলাম। আমাদের মেজরিটি উপদেষ্টারা বিরোধিতা করার কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। স্যাটিসফাইড ম্যাটার। কেন তর্ক করছেন? কেন তর্ক করছেন? রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। আপনারা গ্রামে গঞ্জে বসে আর এই যে মনির সাহেবের টিভির মধ্যে এসে যেভাবে কন বিএনপিরে জামাতের পোলাবাইনে, আরে বেটা তোর নেতা, বেটা তোর আমির, তোর নায়েবে আমির যাই লন্ডন গেছে হাজার হাজার টাকা খরচ করে বেগম জিয়ার লোকে দেখা করতে। রাজনীতির কি বুঝোস বেটা? আজকের সংস্কার কমিশনের প্রধান যে বানাইছে যাকে, আলী রিয়াজ সাহেবকে, সে কি বলছে? এই দেশের সংস্কার শুরু করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এবং এই পর্যন্ত যত সাংবিধানিক সংস্কার হয়েছে এগুলি বেশিরভাগই বিএনপি করে গেছে। এটা সংস্কার কমিশনের যে কমিটি হয়েছে এখন, সেই কমিটির যিনি প্রধান আলী রিয়াজ সাহেব, তার কথা এটা। আপনারা বিএনপির তুড়ি মেরে উড়ে দেন। আওয়ামী লীগ, আপনার যতক্ষণ পয়সা আমার এখানে দাবাদাবি করছেন, কিলাকিলি করছেন, চিল্লাচিল্লি করছেন, ততক্ষণ গ্রামে যায় 2-4টা আওয়ামী লীগের বাড়ি ভাঙতেন, 2-4টা আওয়ামী লীগ আলারে ধরে পুলিশে দিতেন। তাইলে মনে করতাম আপনার বাপের বেটা। আপনার আসে না আমার এক কইতে। তা আপনারা কি করেন? আরে বেটা তুই কি করস? পাল্টা প্রশ্নটা করলে উত্তরটা কি দিবি? আমরা সেই ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি আজকে থেকে আমাদের প্রত্যেকটা থানায়। এ পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে, আমাদের এখানে মুসলিম নগর, কুতুবপুর, আপনার জালকুড়ি, যে এই বিভিন্ন জায়গার নিউজ যেটা আছে যে আওয়ামী লীগ নেতাদেরকে তাদের বাড়ি থেকে ধরা হচ্ছে এবং তাদেরকে পুলিশে সোপর্দ করা হচ্ছে। আপনারা এই ক্রাশ প্রোগ্রাম শুরু করেন। দোষারোপের রাজনীতি কেন করেন? কি করছেন? কি করছেন? আপনি কি করছেন? আপনার কোনো জনবল আছে? আপনার কোনো মতবাদ আছে? আপনি হলেন সংস্কার পার্টির একজন চেয়ারম্যান। আপনি খালি চেয়ারম্যান, তারপরে আপনার বউ আপনার ভোট দেয় না। এরকম পার্টি বানায় আইসা আমাগুলো টকশো করেন। আর আমাদের বক্তব্য আমাদেরকে নিয়ে আলোচনা করেন, সমালোচনা করেন। তখন আমাদের প্রশ্ন হয় যে আপনাদের রাজনৈতিক দূরত্বটা কোথায় আছে? এই যে বললো, আরে বেটা না বুঝাতে কই, এই দেখেন এই যে মধুদি সাহেবের বই, মধুদি সাহেবের বই স্টাডি ছাড়া এখানে আসি না। ওহাবি কারে বলে শুনবি? মধুদি সাহেব কি লিখছে? বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মধুদি আপনার নবুয়ত এবং রেসালাতে যে ভুল করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। নাউজুবিল্লাহ মিন জালেক। নবী ভুল করতে পারে? ওহাবি কারে বলে? এটা শিখ। উইদাউট স্টাডিতে আমরা এখানে টকশো করতে আসি না। রবি ভাই একটু বিরক্ত করি, আপনারা এখানে দেখছেন না? রবি ভাই ওই যে মওদুদের জামাত তো প্রথমে ওই সময় পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছিল। আপনার ইতিহাসটা জানা আছে রবি ভাই? মনে আছে রবি ভাই? মওদুদি কিন্তু পাকিস্তানেরও বিরোধিতা করেছিল। মওদুদি, হ্যাঁ, তারা তো পাকিস্তান চায় নাই, অখণ্ড ভারত। তারা পাকিস্তানের সব সময় বিরোধিতা করা। সরি বলেন ভাই। হ্যাঁ, না তারা তো অখণ্ড ভারত চাইছে। এই মওদুদি সাহেব হলো জামাত ইসলাম হিন্দের সভাপতি ছিল, আর সেক্রেটারি ছিল আহমদ হোসেন সাহেব। উনি হলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তারা দুজনই অখণ্ড ভারতের পক্ষে ছিল। তারা তো পাকিস্তানের মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র, এই থিওরিটাই নিয়ে এসেছিল। লাহোরে কনভেনশন হচ্ছিল মুসলিম লীগের। ঢাকার নবাব শাহ সলিমুল্লাহ, যে ইউনিভার্সিটিতে আপনারা পড়েন, জায়গার উপরে আপনারা থাকেন, সেই নবাব শাহ সলিমুল্লাহ সাহেব এই পাকিস্তান এর মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তানের প্রস্তাব নিয়ে আসছিল লাহোরে। আমরা জানি যে কে কতটুকু পর্যন্ত দূরত্ব আছে, সেটা বোঝার ক্ষমতা আমাদের আছে। আমরা রাজনীতি করি রাজনৈতিকভাবে। আমি তো প্রথম স্টার্টিং এ বলছি মনীষ সাহেব, যে আওয়ামী লীগকে যদি এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে বলছে যে ঠ্যাঙ্গাবো, তো ঠ্যাঙ্গাইলে যেরকম বিদেশি রাষ্ট্রগুলি একসময় আমাদেরকে যখন হাসিনা ঠ্যাঙ্গাইতো তখন তারা বলতো বিরোধীর উপরে নির্যাতন হচ্ছে, তাহলে আপনারাও যদি এইভাবে ঠ্যাঙ্গান তাহলে তো বিদেশি রাষ্ট্রগুলি, মিডিয়াগুলি বলবে যে আপনারা ঠ্যাঙ্গাচ্ছেন। আমরা ওইখানে যাব কেন? আমরা রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাই। আমি সেই জন্য বলছি যে সবগুলি পলিটিক্যাল পার্টি আমরা একসাথে বসবো, বসে সিদ্ধান্ত নিব যে আওয়ামী লীগকে ঠেকাতে হবে। আমি রাজনীতিবিদ হিসাবে, বিএনপির লোক হিসাবে, জামাতের লোক, নেজাম ইসলামের লোক, হেফাজত ইসলামের লোক, তারা যদি আওয়ামী লীগকে ঠেকায় সরকারের কোনো বদনাম হবে? দোষ হবে? কিচ্ছু হবে না। রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপার। এক পার্টি আরেক পার্টির সাথে ঝগড়া করতেছে, এটাই তো। এই জিনিসটা যদি আপনারা বুঝতে না পারেন, শুধু শুধু দেশকে পিছাই নিবেন না। এই সমস্ত পেন্ডার আর বাক্স খুলে গল্প করার মতো অভ্যাস আপনাদের মতো আমাদের নাই। সেজন্যই আমি বলছি আপনাকে মনীষ সাহেব, দয়া করে আপনি বিষয়ের উপরে প্রশ্ন করবে, না হলে সে দর্শক নিবেন। আমি দর্শকদেরকে চিনি এবং এই দর্শকরা শুধু আপনার চ্যানেলই আসে। আমি বহুত চ্যানেলে টকশো করি। কালকে আমি হাসিনার এখানে ছিলাম, আমি এরকম দর্শক দেখি নাই। শুধু না না, যদি এটা আপনি বলেন তাহলে আপনার কথার ইঙ্গিতটা এরকম হয় আমি তাদেরকে পরিকল্পনা না না, আমিও তো সব চ্যানেলে যাই। আপনি তো এক চ্যানেল চালান, আপনি তো এক চ্যানেল, আমি তো সব চ্যানেলে যাই।
হয়তো বা ওই সময়টাই হ্যাঁ। আসে না, কিন্তু প্রায় চ্যানেলগুলোতে ওনারা আসেন। শুধু আমার এখানে আসেন বিষয়টা এমন না, প্রায় সব যায়, আমি চ্যানেলে আমি আসেন। কে যায় জানি তো আমি, কে যায় জানি তো আমি, যে মনির ভাই যায়, তালুকদার সাহেব যায়, আমরা কারা কারা যায় আমি চিনি না, এই ছেলেরা যায় না, আমি দেখিনি, সেটা আমি তো হয়তো বা কোনোদিন, আপনি আমি যখন আমি তো এই থাকেন ওই প্রত্যেকটা সময়, ওই চ্যানেলই সময়টা যাই। জানেন বা অন্য শোতে যায়, কিন্তু যায়। আর যায় তারা অবশ্যই যেতে পারে। আমি 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 বলছি যে শুনেন, গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনার কাছে কি প্রমাণ আছে আমি চাঁদাবাজি করছি? যদি প্রমাণ না থাকে, আপনার যদি বলেন, তাহলে অবশ্যই এটা গীবতের কাতারে পড়বে, শামিল হবে। আর যদি প্রমাণ দেন, তাহলে আমি ওই দায়িত্ব নিব, আমার বিচার হবে। তা আপনি কেন অহেতুক যাই না, না যাই না, না বুঝা ইচ্ছা মতো দারাবাদ বইয়ের মতো পড়তে থাকেন, এক একে এক, দুই একে দুই, তিন একে তিন? এটা তো ঠিক না, রাজনীতিতে এগুলি খারাপ। আরে বেটা, তোর নেতারা যায় বয়ে থাকে আমার নেতার কাছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ফ্লাই করে, প্লেনে করে যায় দেখা করতে যায়। তোর এইটাতে বুঝোস না তুই কিসের রাজনীতি করিস বেটা? কিসের রাজনীতি করিস? তুই তো কোনো জি, হাও তবে বাও শেষ বুঝিস। শেষ করতে হবে, শেষ করতে হবে। সেই তো আমরা বলছি যে নিজেদের মধ্যে দূরত্ব কমান, আর এই সমস্ত দর্শক শ্রোতা টাউট বাটপার এগুলি দিয়ে এখানে চলবে না। এরা হলো বট বাহিনী, এরা হলো ওই শাহবাগের একটা শয়তান আছে, এই শয়তানের কথাই চলে। এই শয়তান যেটা কয়ে দেয়, এই সমস্ত বট বাহিনী এগুলি চর্চা করে, ওই আমাল সবকিছু গেছে। ওই বেটা হলো একটা বিধর্মী, তার কথা কই না এক মুসলমানের বাড়ি জি। ভাঙে। তো ওই ওই বেটার ইমান থাকেনি। ধন্যবাদ।